এরপরে আর মাত্র কদিন পরে এ মাস শেষ হয়ে যাবে, 31 নাইট আসবে। তরুণ আর যুবকেরা, তোমরা তরুণ আর যুবক, যুবকদেরকে আল্লাহ ভালোবাসে। কও আলহামদুলিল্লাহ। এত আস্তে কইলে হবে? আল্লাহ ভালোবাসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আরশের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকেরা ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাতের বেলায় আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাত কাটায়ছে, সেই সব যুবকদের জায়গা হবে কোথায়? আরশের নিচে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের জন্য নিজের গায়ের চাদর বিছায় দিয়েছেন বসার জন্য। সুবহানাল্লাহ। যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। রাসূলুল্লাহ বলেছেন, এই যুবকরাই আমার ইসলামের জন্য তারা কষ্ট করেছে, আমার সাথী হয়েছে, আর বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে। শুনাইছেন এই হাদিস আপনাদেরকে আমি? আপনারা অন্য জায়গায় হয়তো শুনছেন। বুড়োরা কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা গোষ্ঠী শুদ্ধা ছিল সব 40-এর উপরে বয়স, আর রাসূলের অন্যান্য সাহাবীদের বয়স ছিল সব 40-এর নিচে। যুবকেরা রাসূলকে সাহায্য করেছে। সুতরাং যুবকদেরকেই ইসলামী আন্দোলনকে বেগবান করার জন্য আন্দোলনে শরীক হতে হবে। আর 1 জানুয়ারির রাত্রে 31 ডিসেম্বরের রাতের সাথে মুসলমানদের সম্পর্ক কি আমি জানতে চাই? বলো বলো। আমাদের সাথে 31 রাতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমার যদি বর্ষবরণ করাই লাগে, তাহলে আমার করা উচিত তো 1 মুহররম। তা আমরা করি? ইসলাম বর্ষবরণ, কুলখালি 40, ম্যারেজ ডে, বার্থডে, এগুলির কোনো অস্তিত্ব ইসলামে নাই। সুতরাং মেহেরবানি করে যুবক এবং তরুণদের বলবো, বড় লজ্জার বিষয় যেই রাত্রে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বড় বড় সিটিগুলিতে যুবতী মেয়ে লোক, যুবক ছেলে, যুবতী মেয়ে এগুলি রাস্তায় বেরিয়ে মদের বোতল নিয়ে ছোটাছুটি করতে থাকে, আরও যে কত কিছু নষ্টামি ভণ্ডামি করে, যে কথা এই পবিত্র মাহফিলে বলা সম্ভবপর নয়। পুলিশ হয়রান হয়ে যায়। তোমরা কি করবা এই চট্টগ্রামে? এই চট্টগ্রাম আল্লাহর ওলিদের পদবারে ধন্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। কোরআন শরীফের আওয়াজ শুনে এসে এই চট্টগ্রাম ধন্য হয়েছে। সুতরাং মুসলমান ছেলেদের মেয়েদের কন্ট্রোল করতে হবে, মা বাপেরা কন্ট্রোল করবেন, তাদের বুঝাবেন এটা আমাদের কালচার নয়, আমাদের সংস্কৃতি নয়। লাভ দেওয়া, ফাল দেওয়া, চিৎকার মারা, মদ খাওয়া, জেনা ব্যভিচার, জুয়া, হাবিজাবি, এগুলি মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদের মুসলমান যুবক ছেলে মেয়েকে সবগুলি যেন হেদায়েত করেন, হেফাজত করেন। আমরা বলি আমিন। আরেকটি কথা, সেটা হলো এই যে চট্টগ্রামবাসীদের, আমি তো আন্তর্জাতিক কথাও বললাম, দেশীয় রাজনীতির কথা যেটা জরুরি সেটা বলেছি। যেহেতু কোরআন রাজনীতি মুক্ত নয়, ইসলাম রাজনীতি মুক্ত নয়। ইসলাম এমন একটি বিষয় যার মধ্যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আপনার দরকার কি, যা দরকার সব আছে কোরআন শরীফে। সুবহানাল্লাহ বলে। সেই জন্য তাবিজ তুমারের ফু দিতে আসি নাই, কোরআনের কথা দিয়ে গোটা জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তৌফিক দেয়, বলেন আমিন। এই চট্টগ্রামবাসীর প্রাণের দাবি হচ্ছে কর্ণফুলী নদীর 3য় সেতু। এটা ঠিক কিনা? আমরা মাহফিল থেকে যে দাবিগুলি উচ্চারণ করি, আল্লাহ প্রায় কবুল করেন। আমরাই সর্বপ্রথম তাফসীরের মাহফিল থেকে বলেছিলাম চট্টগ্রাম বিমানবন্দরের নাম রাখা হবে শাহ আমানত বিমানবন্দর। মনে আছে? আল্লাহ কবুল করছেন না? আলহামদুলিল্লাহ। এবার কর্ণফুলীর 3য় সেতু 19 এপ্রিল 2004 ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আজ পর্যন্ত একখানা ইটও সেখানে পড়ে নাই। আমরা সরকারের কাছে দাবি জানাই, চট্টগ্রামবাসী বাংলাদেশের একটা বিশাল অংশ, এবং এই চট্টগ্রাম থেকে বাংলাদেশের সরকারের বহুত রেভিনিউ বাংলাদেশের সরকারকে রিচ করে, সমৃদ্ধ করে। সুতরাং এই চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কর্ণফুলীর 3য় সেতু, শাহ আমানত সেতু নাম রেখে অতি দ্রুত গতিতে এর কাজ সম্পাদন করে দেওয়া হোক। চট্টগ্রামবাসীর, এই শহরবাসীর আরেকটি দাবি আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আমি
এই কমিটির ভিতরে আলোচনা করেছি। আমাকে কাগজপত্র সংগ্রহ করে দিয়েছেন আপনাদের নেতা, নন্দিত জননেতা, আমার সহকর্মী জনাব শাহজাহান চৌধুরী সাহেব, মাননীয় সংসদ সদস্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং আপনাদের এই আন্দরকিল্লা শাহীজাই মসজিদকে 12 তলা কমপ্লেক্স করে আকর্ষণীয় করে দেওয়ার যাবতীয় সিদ্ধান্ত আমরা সরকারকে জানাই দিয়েছি। ইনশাআল্লাহ অনতিবিলম্বে সে কাজও শুরু হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, ইমানের সাথে রাখুন, সুস্থতার সাথে রাখুন। আজকে কয়জন মুসলমান হবে? পুরুষ 9 জন, মহিলা 5 জন, মোট আজকে আগে শোনেন, আজকে 9 জন পুরুষ 5 জন মহিলা, মোট 14 জন ইসলাম কবুল করার জন্য মহিলা প্যান্ডেল আর আমাদের মঞ্চে এসে হাজির হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাহমুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। আশহাদু আন আশহাদু আন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো তার কোনো অংশীদার নাই। অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য মুহাম্মদ দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আল্লাহর বান্দা বান্দা এবং এবং তার প্রেরিত প্রেরিত রাসূল। রাসূল। এখন তোমরা সবাইকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই সালামের জবাব দেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এই যে নতুন এই নতুন 5 জন মহিলা এবং 9 জন পুরুষ যারা ইসলাম কবুল করলেন, আল্লাহ যেন তাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। তাদের উপরে ইসলাম কবুল করার কারণে কোনো বিপদ আপদ যেন না আসে, আল্লাহ যেন নিজেই তাদেরকে হেফাজত করেন। এরা আমাদের মধ্যে এখন সব থেকে বেশি মাসুম, বেগুনাহ। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো অমুসলিম ইসলাম কবুল করার জন্য কালেমাকে দিল থেকে বিশ্বাস করে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম কবুল করে বিশ্বাস করে, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহ মাফ করে দেন। তাহলে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা বাদে আমাদের মধ্যে সব থেকে এখন মাসুম বেগুনাহ হচ্ছেন এরা যারা ইসলাম কবুল করলেন। আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। গত কয়েক বছর আগে সূরা লোকমানের তাফসীর আমি করেছিলাম এখানে। সেই আমার সমস্ত ক্যাসেটগুলি এখন বই হয়ে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ। ওই তাফসীর 2 রুকু সূরা লোকমান শুনে প্রায় অর্ধশত হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিলেন মাত্র 2 রুকু শুনে। এর মধ্যে মা বাপের খেদমত, জাকাতের কথা, তাওহীদ এবং শিরকের কথা যা যা জানা দরকার আপনাদের সেগুলি আছে তাফসীরে সাইদি সূরা লোকমান। আর নামাজের জন্য মেহেরবানি করে চরিত্র গঠনে নামাজের অবদান, এই বইটি আপনারা সংগ্রহ করে নেবেন নামাজ সহি শুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা
لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك سبحانك اللهم وبحمدك نستغفرك ونتوب إليك رب العالمين 5 দিন ধরে কোরআনে কারীমের আলোচনা করে 5 দিন শেষে আজ এই গভীর রাত্রে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দাও আয় আল্লাহ তাআলা জেনেও গুনাহ করেছি না জেনেও করেছি বুঝেও করেছি না বুঝেও করেছি আল্লাহ তাআলা আজ আমরা বিনীতভাবে তোমার দরবারে আসামিরা হাত তুলেছি দয়া করে আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের নজর দিয়া চট্টগ্রামের এই এলাকার দিকে তাকাও আয় আল্লাহ লক্ষ লক্ষ নারী আর পুরুষ আল্লাহ ভিক্ষুকের মতো শাহনশাহের দরবারে হাত তুলেছি আয় আল্লাহ তাআলা দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দাও আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না আল্লাহ আমরা ওয়াদা করতেছি আর গুনাহ করব না রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছো রক্ত মাংসের শরীর নিয়ে দোজখে জ্বলতে পারবো না আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য তুমি হারাম বানাইয়া দাও রব্বুল আলামিন এই লক্ষ জনতার মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি মাবুদ আব্বা জান কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে লেখাপড়া করাইছেন আজ যদি বেঁচে থাকতেন কত খুশি হইতো আল্লাহ আমাদের আব্বা যাদের মারা গেছে মাবুদ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা একটা অক্ষর মা আর মনে হয় সারা দুনিয়ার মধু তুমি এর মধ্যে ঢুকাইয়া দিছো মায়ের পেটে যখন ছিলাম হাঁটু দিয়ে গুঁতা দিয়েছি মাথা দিয়ে গুঁতা দিয়েছি মা কত কষ্ট করেছেন ডেলিভারিতে কষ্ট করেছেন 2-2.5 বছর পর্যন্ত পেশাব পায়খানা করে মাকে বিরক্ত করেছি আল্লাহ সন্তানের হাসি মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইলো যে মা ওই মা যার বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাত বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যার যা মারা গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাত বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে বার্ধক্যে পৌঁছে গেছে আল্লাহ আমাদের মা বাপ বার্ধক্যে যারা পৌঁছে গেছে আর জালিল ওমর থেকে তাদের বাঁচাইয়া দাও আল্লাহ বিছানায় ফালাইয়া কষ্ট দিয়া মেরো না রব্বুল আলামিন সুস্থতার সাথে ঈমানের সাথে আমাদের মা বাবা যারা বেঁচে আছে তোমার দরবারে উঠাইয়া নিও রব্বুল আলামিন আয় আল্লাহ तमाम পৃথিবীতে আজ মুসলমানদের বড় বিপদের দিন যেতেছে আল্লাহ তুমি তোমার রহমতের নজর দিয়া ইরাকের দিকে তাকাও আয় আল্লাহ একটা স্বাধীন দেশ তছনছ করে দিল জালেমেরা আল্লাহ ইরাকের আমাদের আত্মীয় স্বজন হয় না শুধু কলেমার বন্ধনে আমাদের সাথে বাধা তাদের খাবার নাই পরার নাই
কারফিউ দিয়ে বাড়ি বাড়ি যেয়ে মুসলমান মারতেছে বাবু, অস্ত্র তালাশের নামে মেয়ে লোকদের গায়ে হাত দিতেছে বাবু। আল্লাহ আল্লাহ বুশেরে তোমার গজবের হাতে সমর্থ করে দিলাম বাবু। আল্লাহ রব্বুল আলামিন প্যালেস্টাইনি মুসলমানগুলি ইহুদিরা মারে মারে শেষ করে দিল। আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন বানাইয়া দাও আল্লাহ। আফগানকে রহমত করো, চেচনিয়া বসনিয়াকে রহম করো আল্লাহ। কাশ্মীরকে আল্লাহ দয়া করে চিরকালের জন্য স্বাধীন বানাইয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি বানাও, পরেজগার বানাইয়া দাও। বেপর্দা বেনামাজি স্ত্রীর স্বামী বানাইয়া তোমার দরবারে আমাদের উঠাইও না আল্লাহ। আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, আমাদের ছেলেমেয়েদেরকে হেদায়েত করে দাও, আমাদের তরুণ আর যুবকদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এখন কোথায় তুমি দেখতে পাচ্ছ। আমরা কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবু। একটু রহমতের নজর দিয়ে চট্টগ্রামের দিকে তাকাও। মানুষেরা রাস্তায় ঘাটে জায়গা না পাইয়া রাস্তায় ঘাটে গাছে উঠছে এই আশা নিয়েতে যে তুমি দোয়া কবুল করবা বাবু। এই কয়দিন মা বোনেরা কি কষ্ট করে আসছে আল্লাহ তুমি দেখছো। আল্লাহ মা বোনদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যাদের বিয়ে হয়েছে বাচ্চা টাচ্চা হয় না, তুমি জানো তার মনে কত বড় কষ্ট। একটা মেয়ে লোক বিয়ে হওয়ার পর তার জীবনের বড় স্বাদ তার বাচ্চার মুখে সে মা ডাক শুনবে। বাচ্চা যে পায় নাই তার কলজাটা তো মরুভূমি হয়ে গেছে বাবু। এক ফোঁটা রহমত দিয়ে আল্লাহ এই বাচ্চা যাদের বাচ্চা নাই নিঃসন্তানীকে আল্লাহ সন্তান দিয়ে দাও। আমার দেশের মেয়ে লোকদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, তাদের হায়া শরম বাড়ায় দাও আল্লাহ। তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত খাদিজা আয়েশার সঙ্গে হাসরে নসিব হয়ে যায় আল্লাহ। আমাদের যুবকদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বানায় দাও, খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, শহীদ তিতুমীরের মতো বানায় দাও আল্লাহ তাআলা। আমাদের দেশে একসময় তো এমন ছিল আলেমরা মার খাইতো, মসজিদের মধ্যে আলেম পিটাইয়া রক্ত বাইর করে দিত, আলেম ধরে ধরে জেলের মধ্যে দিত, মাদ্রাসা বন্ধ করে দিত। আল্লাহ তাআলা তুমি দয়া করে এই সরকারকে দেশ ভালোভাবে চালাবার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইসলামী ছাত্র শিবির আল্লাহ তাআলা 121 না 22টা নেতা কর্মী শাহাদাতের নজরাদা তোমার দরবারে পেশ করলো বাবু। আল্লাহ ওদের দোষ কি আল্লাহ তুমি দয়া করে ওদের যারা শত্রু তাদেরকে বন্ধু বানায় দাও, ওদের যারা শত্রু তাদের বন্ধু বানায় দাও আল্লাহ তাআলা। এই দেশে ইসলামী আন্দোলনের কাজ যারা করে আল্লাহ তাদের শক্তি দাও, সামর্থ্য দাও, ইখলাস দাও, তাকওয়া দাও, ময়দান হামওয়ার করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কোনটা চাবো বুঝতেও পারতেছি না। আমাদের জন্য যা যা দরকার তুমি দিয়ে দাও, আর যেগুলি রাসূল তোমার কাছে পানা চাইছে তার থেকে আমাদের পানা দাও। আপনাদের জন্য আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, যার যার মনের কথা কেঁদে কেঁদে আল্লাহরে বলেন। আয় আল্লাহ, আল্লাহ তুমি তোমার রহমতের কান দিয়া শোনো, তোমার বান্দাদের কান্না আজারি শোনো আল্লাহ। আয় আল্লাহ, বাইতুল শরীফের পীর সাহেব আব্দুল হাদ আল মাদানী আওলাদ রাসূল গারাঙ্গিয়ার পীর সাহেব
এই ময়দান থেকে হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, সিদ্দিক আজাদ সাহেব যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের প্রতি রহম করো আল্লাহ। ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন সাহেব তার আব্বার জন্য দোয়া চেয়েছেন, মাওলানা আব্দুল মান্নান সাহেবের জন্য, দারুণ অসুস্থ। আল্লাহ তাআলা তুমি তার নেক কাজগুলি কবুল করো, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এখানে এই মাহফিল পরিচালনা করতে গিয়ে স্বেচ্ছাসেবকেরা যা খেদমত করেছে আল্লাহ, সারা রাত পাহারা দিয়েছে আল্লাহ। স্বেচ্ছাসেবকগুলি কাজ করতে করতে সুন্দর চেহারা কালো হয়ে গেছে বাবু। এই ময়দান তো কাল থেকে খা খা করতে থাকবে আল্লাহ। স্বেচ্ছাসেবকদের উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ, তাদের দিলের নেক কামনা পূর্ণ করো আল্লাহ তাআলা। সাংবাদিকরা বহু কষ্ট করে লিখে পত্র পত্রিকায় এই খবর ছড়িয়েছে, তাদের প্রতি রহম করো। পুলিশ, বিডিআর, সেনাবাহিনী যারাই আমাদের বাংলাদেশে আছে আল্লাহ, সকলের প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বিদ্যুৎ বিভাগ সহ এই কলেজ কর্তৃপক্ষ জায়গা ছেড়ে দিয়েছে, বিদ্যুৎ বিভাগ, পানি, যারা যে খেদমত করেছে সকলের খেদমত তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এবার যারা হজে যাবেন সকলের হজে যাতায়াত আসান করে দিও আল্লাহ তাআলা। আপনারা সবাই দোয়া করেন। কি একজন মাওলানা সাহেব আছেন, আমি নাম ভুলে গেছি, তার ছেলে কানে শোনে না, কিছুই শুনতে পায় না, তার কান একেবারে বন্ধ হয়ে গেছে। তৈয়ব মসজিদি হবে মাওলানা, দোয়া করেন আল্লাহ তাআলা দয়া করে তার বাচ্চাটা, দয়া করে তার শ্রবণ শক্তি আল্লাহ দয়া করে ফিরিয়ে দাও আল্লাহ তাআলা। অনেকেই দোয়া চেয়েছেন, আমরা তো নাম বলতে পারবো না, তুমি জানো। যিনি যে ব্যাপারে দোয়া চেয়েছেন আল্লাহ তুমি নেক দোয়া কবুল করে নাও। যারা হজে যাইতে পারেন না আল্লাহ তাআলা হজ কবুল করে নিও আল্লাহ তাআলা। কিয়ামতের দিন এমন জান্নাত আমাদেরকে দান করো যেই জান্নাতের মধ্যে তোমার হাবিব থাকবেন, সেই জান্নাত আমাদেরকে দান করে দিও আল্লাহ। সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার হায়াত দারাজ করে দাও আল্লাহ, তার গলাকে অটুট করে দাও আল্লাহ। সমস্ত রোগ শোক থেকে তাকে বানা দাও আল্লাহ। তার তোমার দিনের কাজ, তোমার দিনের কথা পৌঁছাবার জন্য তাকে আরো যোগ্যতা বাড়িয়ে দাও আল্লাহ। তাকে তোমার দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। আরো যে সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম আছে তোমার দিনের কথা বলে বেড়াচ্ছে আল্লাহ, সকলকে আল্লাহ তুমি সাহায্য করো, মদদ করো আয় আল্লাহ তাআলা। এইখানে যত আলেম ওলামা আছেন যারাই দোয়া চেয়েছেন আল্লাহ, আমরা বিশ্বাস করব এইটাই যে তুমি আমাদের কথা শুনেছো এবং কবুল করেছো। আহ জাতি হ্যায় ফলক পর রহম লানে কে লিয়ে, বাদলো হট যা দে দো রাহ জানে কে লিয়ে, रहम कर अपना नाम आईने करम को भूल जा, हम तुझे भूले हैं लेकिन तू न हमको भूल जा। आय अल्लाह, আমরা বেয়াদবি করেছি, তুমি আমাদের প্রতি রহম করো আল্লাহ। গুনাহ করে করে জীবনটারে বরবাদ করে দিয়েছি, তুমি আমাদের জীবন ভালো করো আল্লাহ। এই মাহফিলে লোকেরা বহু আশা করে আসছে, কাউকে তুমি আশাহত করো না আল্লাহ। তুমি দয়া করে সকলের দিলের আশা পূরণ করো আল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে দোয়া চেয়ে টেলিফোন করেছে, কুয়েত, কাতার, আরব আমিরাত, আমেরিকা, ইংল্যান্ড। আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমানেরা পৃথিবীতে যত জায়গায় আছে তুমি তাদেরকে রহমত দিয়ে লালন পালন করো আল্লাহ। তাদের ইসলাম এবং ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করে দাও। আমি আপনাদের কাছে আরেকটা দোয়া চাই। এখানে আমাদের মুরব্বী, ইসলামী আন্দোলনের প্রথম সারির ব্যক্তিত্ব, সাবেক নায়েবে আমির জনাব শামসুর রহমান সাহেব, পায়ে হেঁটে হেঁটে, তখন গাড়ি ছিল না, পায়ে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দিয়েছে। 2 আনা 4 আনা 1 টাকার আনাতের টাকা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আদায় করেছেন, কষ্ট করেছেন আল্লাহ তাআলা। এইসব মুরব্বী আমরা হারাতে বসেছি। আব্বাস আলী খান চলে গেছেন, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের সকল মুরব্বীকে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ তাআলা। তুমি দয়া করে আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আমাদেরকে খালি হাতে ফেরত দিও না বাবু। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়া খালি হাতে বেরোই দিও না বাবু, একেবারে কিছু না দিয়া খালি হাতে বেরোত দিও না বাবু।
আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা। আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণের এই কাজ, আমরা তো মরে যাব, আজ হোক কাল হোক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই আজিম কোরআনের খেদমত কিয়ামত পর্যন্ত চালু রেখে দিও আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, কোরআনের শত্রু বাংলাদেশে আছে, ইসলামের শত্রু আছে, ইসলামের আন্দোলনের শত্রু আছে। তারা কারা? তুমি তাদেরকে চেনো আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও, তাদেরকে আমাদের সাথে মিলাই দাও। আমি মনে করেছি আপনি ঈমান আনবেন, তারপরে আমি আপনার সাথে ঈমান আনবো, কিন্তু আমি তো আর ধৈর্য রাখতে পারছি না। আমি যখন জানতে পারলাম আপনি ঈমান আনবেন না, আমি আপনাকে শোনায়া তাওহীদের কালেমার সাক্ষী দিতেছি। আল্লাহরে শোনাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুল লজ্জা তুমি জানো এর পরিণতি কি? কয় না, জানি না। এর পরিণতি হচ্ছে তোমার বাড়ি ঘর, উট ছাগল ভেড়া দুম্বা যা আছে সব আমার দেওয়া, এগুলিকে ছেড়ে দিতে হবে। তিনি বললেন ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। তোমার ঘর এটাও আমার দেওয়া, এটাও বাদ দিলাম। তোমার পরনে যে লুঙ্গি, গায়ে যে কাপড়, এটা আমার দেওয়া, এটাও বাদ দিতে হবে। দিলাম বাদ, কাপড় খুলে ফেলে দিল, জামাও খুললো, লুঙ্গিও খুলে দিল। উলঙ্গ হয়ে, সর্বহারা হয়ে মায়ের কাছে চলে গেছেন। মা তার ভরা যুবক এই ছেলেকে উলঙ্গ দেখে 2 হাত দিয়া চোখ ঠেসে ধরেছেন। বাবা, তোমার এই দুরবস্থা কেন? তিনি বললেন, মা, আমি রসুলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই আমার এই দুরবস্থা। তুমি আমার কাছে কি চাও? তিনি বললেন, মা, আমি আপনার কাছে শুধু একটা কাপড় চাই, আমি মদিনায় যেতে চাই রসুলের কাছে। মা বলল, আমার কাছে তো কাপড় নাই, আমি গরিব মানুষ, একটা ছেঁড়া কম্বল আছে। এই ছেঁড়া কম্বলটা তিনি পরলেন, হাঁটু বের হয়ে থাকলো, পায়ে হেঁটে, কখনো কোনো যানবাহনে করে, কষ্ট করে, দীর্ঘদিন হেঁটে, খেয়ে না খেয়ে মসজিদে নববীতে গিয়ে পৌঁছে গেছেন। নবীজি ঘরের থেকে বের হয়ে আব্দুল্লাহকে এভাবে দেখতে পেয়ে মাথার চুল উস্কো খুস্কো, চোখ ক্ষুধার যন্ত্রণায় গর্তের ভিতরে চলে গেছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি সব খুলে বললেন। নবীজি বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আসহাবে সুফফাকে ডেকে বললেন, এই আব্দুল্লাহকে কোরআন শরীফ শিখাও। তিনি কোরআন শরীফ শিখতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে উচ্চ শরীফ তেলাওয়াত করতেন। সাহাবীরা নালিশ করলেন নবীজির খেদমতে, আব্দুল্লাহর তেলাওয়াতের জ্বালায় এত জোরে তেলাওয়াত করে ঘুমাইতে পারি না, বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, তোমরা আব্দুল্লাহকে তেলাওয়াত করতে দাও, যত খুশি জোরে তেলাওয়াত করুক। তার কারণ হলো তার ঈমানটা এত চড়া দামে ঈমান এনেছে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইত্যবসরে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। রোমানদের সাথে রাসূলুল্লাহর যুদ্ধ হবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে যুদ্ধের প্রস্তুতি নিলেন। সমস্ত লোকেরা টাকা পয়সা দিল, মহিলারা সোনা দানা দিলেন। সবগুলি নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সৈন্য নিয়ে নবীজি রওনা করেছেন তাবুকের দিকে। আর 2 লক্ষ সৈন্য আসছে রোমানদের। কিছু দূর যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ নবীজির সামনে এসে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম পুরুষ আর নারীরা যা তাদের কাছে ছিল সব খুলে খুলে আপনাকে দিয়ে দান করেছে জিহাদের জন্যে। আমার কাছে কিছুই নাই, আমি তো কিছু দিতে পারলাম না। হে রাসূল, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জিহাদের ময়দানে আমার জীবনটা দিয়া যেন ইসলামকে সাহায্য করতে পারি। নবীজি বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী বাকলটা
হযরতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশা ছিল জিহাদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, কোনো চিন্তা করো না, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয়, ঘরের মধ্যে বসে আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দিবে। তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত হলেন, রোমান 2 লক্ষ সৈন্যরা। আল্লাহর নবী নিজে এসেছেন শুনে ভয়তে পালিয়ে গেল, বিনা যুদ্ধে জায়গা দখল হয়ে গেল। নবীজি সেখানে 20 দিন অপেক্ষা করলেন, চতুর্দিকে দিনের দাওয়াত ছড়াতে লাগলেন। একদিন নবীর কানে খবর গেল, আয় আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যার হাতে আপনি বাকল পরিয়ে দিয়েছিলেন, ওই আব্দুল্লাহ আজকে রাতে কয়েকদিন জ্বর ভোগার পরে তিনি ইন্তেকাল করেছেন। নবীজি তাকে গোসল এবং কাফনের ব্যবস্থা করতে বললেন এবং নিজে গিয়ে জানাজার ব্যবস্থা করবেন বললেন। কবর খোঁড়া হলো, কবরের পাশে একজন ছোট্ট একটা লাইট নিয়ে দাঁড়ায় আছে, টিম টিম করে জ্বলছে। 2 জন সাহাবী আব্দুল্লাহকে হাতে উঁচু করে ঘাড়ে করে বহন করে আনতেছেন, আর কবরের ভিতরে একজন দাঁড়ায় গেছেন লাশ ধরার জন্য। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, তোমরা লাশ বহন করে যারা আনতেছো, তোমার ভাইকে আস্তে আস্তে আনো, যেন তোমার ভাইয়ের সঙ্গে যেন বেয়াদবি না হয়। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি আব্দুল্লাহর লাশ ধরে কবরে শোয়াই দিলেন, তিনি আর কেউ নন, তিনি রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজ হাতে কবরে শোয়াই দিলেন। বহন করে যারা এনেছিলেন তারা হলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হযরত বেলাল। কবরের ভিতরে আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে তার উপরে মাটির আচ্ছাদন দিয়ে নবীজি 2খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন, রব্বুল আলামিন, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আয় আমার আল্লাহ, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি আর রাজি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি কেঁদে উঠে বললেন, আহারে, আজ যদি আব্দুল্লাহর লাশ না হইয়া আমার লাশটা যদি হইতো, ভাগ্য ভালো হয়ে যেত। নবীজি বলছেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, একজন সাহাবী রাসূলকে যে সম্মান দিয়েছে, ভালোবাসা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ এই ভালোবাসা একত্রিত হয়ে দিতে পারবে না। সুতরাং ইয়া নবী সালাম আলাইকার মধ্যে মহব্বত না, মহব্বত হলো রাসূলের দেওয়া আদর্শ বাস্তবায়িত করার মধ্যেই মহব্বত। হক কথা বলার জন্য রাসূল মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা হক কথা বলতে ভয় পাই, অনেকে ভয় পান হক কথা বলতে যদি দাওয়াত না হয়। যত পারা যায় মাইজিয়া ঘষিয়া কথা কইয়া টইয়া কোনো রকম গোলেমালে যাবে দিন, পকেট ভরলেই হয়, ঠিক কিনা? পকেট ভরার কাম হাদিয়া তোহবার কাম। প্রিয় ভাই সব, এটা হাদিয়া তোহবার রাস্তা না, এ রাস্তা রক্ত পিচ্ছিল, এ রাস্তা বড় কঠিন, দান দান শহীদ হওয়ার রাস্তা, কাঁচা কলিজা চাবায় খাওয়ার রাস্তা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবায় খেয়েছিল কাফেররা। এই কষ্ট করার পর ইসলাম এসেছে। ইসলামকে টিকিয়ে রাখতে হবে এবং দুনিয়ার সামনে প্রমাণ করতে হবে মুসলমানেরাই কেবলমাত্র আদর্শবান, পৃথিবীর শান্তি স্বস্তি মুসলমানেরা দিতে পারে, ইসলাম দিতে পারে, এটা বুঝাতে হবে। কিন্তু যে পথে আমাদের লোকেরা রওনা হয়েছে, এই পথ আসল পথ নয়। একজন ব্যক্তির পিছনে দৌড়ানো, শখসপরস্তি, ব্যক্তি পূজা, মাজার পূজা, পীর পূজা, এইসব পূজা দিয়ে গোটা দেশ কোথায় যাচ্ছে? আদর্শ ছেড়ে। প্রিয় ভাই সব, এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই ধারণা বদ্ধমূল করে নিতে হবে,
আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীরা কি ছিলেন? মানুষ। বলেন সবাই। কিন্তু কাফেরেরা এটা মানতে পারে নাই। কাফেরেরা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকাতাম মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম, এই যে নবী এ তো মানুষের মতো, এটা কি কথা? তার আলাদা একটা ফজিলত আমাদের উপর থেকে কি হবে? আল্লাহ যদি ইচ্ছে করতেন তো ফেরেশতাই তো পাঠাই দিতেন নবী করে আমাদের জন্য। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা আমাদের বাপ দাদার মুখেও কোনোদিন শুনি নাই যে মানুষ নবী হয়। এটা কথা হইল? এ কি নবী? তারা বিশ্বাস করতে পারত না। তারা বলতো মা হাদা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এ কি নবী যে আমরা যা খাই তাই খায়, আমরা পান করি তারাও পান করে? এই ধরনের চিন্তা তাদের ছিল, ওই কুবুরি চিন্তা এখন মুসলমানদের মধ্যে ঢুকছে। নবীর মানুষ কোয়া যাবে না, কন্যা উজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি নিয়ে গিয়েছিলেন, কাফেরেরা বলেছিল আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুই ব্যক্তির উপরে যারা আমাদের মতো মানুষ, তাদের উপর ঈমান আনবো? এটা কেমন কথা? মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কেমন রাসূল যে আমাদের মতো বাজারে যায়, আমাদের মতো ভাত খায়? ওরা চিন্তা করতো যে রাসূল যিনি হবেন তিনি হয়তো ফেরেশতা হবে বা অন্য কিছু হবে, জিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যদি সব ফেরেশতারা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতো তাহলে আমি এখানে ফেরেশতা নবী করে পাঠাইতাম। আমি যে মানুষের জন্য মানুষ নবী করেছি এটা তো সারা পৃথিবীর মানুষের জন্য ইহসান করেছি। আমাদের জন্য যদি ফেরেশতা নবী করা হতো তাহলে সেটা কি আমাদের জন্য কল্যাণ হতো না অসুবিধা হইতো? মারাত্মক অসুবিধা হতো। ফেরেশতা তো পুরুষও না নারীও না, তারা তো জানে না মানুষের সমস্যা কোথায়। কলকারখানার মালিকের সাথে শ্রমিকের যখন লাগে, ফেরেশতা বুঝবে কি এটা মীমাংসা কেমন হবে? স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে তো ফেরেশতা কি করে বুঝবে স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কেন? ফেরেশতা তো পুরুষও না মেয়ে লোকও না, তার তো বউ নাই স্বামীও নাই। কাজে আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি কি করেছেন, মানুষের জন্য নবী বানাইছেন। কি ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনার পূর্বে যত নবী আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম তারা সব মানুষ ছিলেন, একজনও ফেরেশতা বা জিন ছিল না, সব ছিল মানুষ। সুতরাং হে নবী, আপনি আপনার পজিশন সম্পর্কে জানায় দেন, আপনার অবস্থা সম্পর্কে বলেন। আল্লাহ বলে দিলেন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলুন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। আর তোমার আর আমার, তোমাদের আর আমার ইলাহ এক, আমি তোমাদের মতো মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বুঝতেছেন কথা? এই কথার ব্যাখ্যা সব সময় আমি চেষ্টা করি মানুষকে বুঝাবার জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথার ব্যাখ্যা দরকার। তা না হলে আন্দাজে দেখবেন এই যে কথা বললাম যদি ব্যাখ্যা না দেওয়া হয় তাহলে কেউ কেউ আগামীকাল থেকে ওয়াশ করা শুরু করবেন, এই সাইদি আসছিল, আসে বলে গেছে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আর লোকেরা কবে নাউজুবিল্লাহ, কই লোক? নবী মানুষ, কিন্তু মানুষের মধ্যে দুইটা শ্রেণী। কয়টা শ্রেণী? একটা হলো সাধারণ আর একটা হলো অসাধারণ। একটা মানব আর একটা বলেন মহামানব। রাসূলুল্লাহ মানুষ, মানব,
কিন্তু মহামানব। তিনি মানুষ, তবে সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ কর। মানুষ কোন দিক দিয়ে? মানুষ এই দিক থেকে, আমাদের মতো মানুষ এই দিক থেকে। আমরা ঘুমাই, রসুল ঘুমায়, আমরা খাই, তিনিও খান। আমরা বিয়ে করি, বাচ্চা হয়, তিনিও বিবাহ করেছেন, বাচ্চা হয়েছে। তার শরীর কাটলে যে রক্ত বেরোতো, সেই রক্ত সাদা ছিল না, সে রক্ত আমাদের মতো লাল রক্ত ছিল। তিনি আনন্দ পেলে হাসতেন, দুঃখ পেলে কাঁদতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মোহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে, তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মোহব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক আমাদের দেশে প্রায় কেউ যদি মারা যায়, বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বলো? কথা কন না কেন? কান্নার রোল পড়ে যায়। আবার মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝি না। সুর দিয়ে, সুর না হলে কাঁদতে পারে। আপনাদের এদিকে আছে বোধহয়, হ্যাঁ আছে, সুর দিয়ে কাঁদে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আজকে সকালে আমি এক মহিলার জন্য দোয়া করেছিলাম। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির, তার বড় ছেলের বউ, পুত্রবধূ সালমা মুন্নি নাম, তার এই পুত্রবধূ আমাকেও শ্বশুরের মতো ভক্তি করেছে, মহব্বত করেছে। দীর্ঘদিন রোগ ভোগের পরে মারা গেলেন কদিন আগে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। কথাটা আনলাম এই কারণে, তার ছোট্ট মেয়ে মামুনের স্ত্রী গোলাম আজম সাহেবের নাতনি, ছোট্ট নাতনি নাম নুসাইবা, আমাদের পাশে বসা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে, মুখে কোনো আহা উহু নাই। আমার স্ত্রীর কাছে শুনলাম, তিনিও দেখতে গিয়েছিলেন, তার কাছে শুনলাম ছোট্ট মেয়েটা মায়ের মুখের দিকে তাকায় আছে, ছেলেগুলি মায়ের মুখের দিকে তাকানো, কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। একটা মুমিনের বাড়ি, কোনো মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কানবেন, তার অর্থ হলো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে? গোলামের কোনো সে নাই। মাবুদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, আনন্দ পেলে হাসতেন, তবে আমাদের মতো হাসতেন না, মুস্কি হাসতেন। আমাদের দেশে মানুষ হাসে, হাসের কায়দা দেখছেন? কত কায়দা! হায় হায়, নাট্য হাসি, পৈশাচিক হাসি, অট্ট হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি, এরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, শরীর মোবারক কাঁপত না। সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কি এর নেতা ফেতাক মানুষের সাথে নামাজ রোজা কোরআন হাদিস ছাড়িয়ে দিয়ে একটা আসলো, তার পিছনে পাগলের মতো দৌড়ালেন। এটা মুসলমানের কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, দাঁত মোবারকের কিছুটা অংশ দেখা যেত। মুখ ছিল কালো, দাড়ি ছিল কালো, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো লালচে, দাঁতগুলো ছিল মুক্তোর মতো। এর মধ্য থেকে যখন তিনি হাসতেন,
মনে হতো কালো মেঘের মধ্য দিয়ে বিদ্যুৎ চমকে যাচ্ছে, মানুষেরা পাগল হয়ে যেত মহব্বতে। সুবহানাল্লাহ। তিনি মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার শারীরিক শক্তি, মানসিক শক্তি, রুহানি শক্তি যা দিয়েছিলেন কোনো মানুষের সাথে তার তুলনা হবে না। তবে তিনি মানুষ, এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝছেন? জিন্দিগিতেও বলবেন না যে আমাদের মতো সাধারণ মানুষ, কবিরা গুনাহ হবে। সাধারণ মানুষ যদি হয় তাহলে তো তিনি গুনাহ করতে পারবেন। রসুল কি গুনাহ করেন? সাধারণ মানুষ তো মিথ্যে কথা বলে, রসুল কি মিথ্যে কথা বলেন? সেই জন্য সাধারণ মানুষ কখনো বলবেন না। তিনি মানব, মহামানব। তিনি মানুষ, অসাধারণ মানুষ। তিনি আল্লাহর নবী, তার পরিচয় হচ্ছে আল্লাহর নবী। গায়ব সম্পর্কে কথা আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়বী ইলম সম্পর্কে না, আল্লাহ যেটুকুন জানাইছেন তার থেকে বেশি কিছু তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে বলাচ্ছেন, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ يَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ। বলুন, আমি তো তোমাদের কথা বলি না যে আমার কাছে আল্লাহর বিপুল ধনরাশি আছে, এবং একথাও বলি না যে আমার কাছে গায়বের ইলম আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলেন আপনার কাছে গায়বের ইলম নাই। নবীজি আরো বলেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। হ্যাঁ নবী, আপনি বলেন আমার কাছে যদি গায়বের ইলম থাকতো তাহলে আমি সব ভালো ভালো জিনিসগুলি আমার জন্য বেছে নিতাম, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। নবী যদি গায়ব জানতেন তায়েফের ময়দানে মার খেতেন না। তিনি টের পাইয়া গায়বী ইলম দ্বারা জায়গা থেকে সরে পড়তেন। ওহদের ময়দানে গায়েব যদি তিনি জানতেন তাহলে ওহদে দান্দান মোবারক শহীদ হওয়ার আগে নিজে সরতেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাই দিতেন। এগুলো ঠিক কিনা? ইহুদি কর্তৃক একটি ছাগলকে বিষপান করাইয়া বড় বানাইছিল, সেই বিষাক্ত গোশত রসুলকে খাওয়ানো হয়েছিল। তিনি যদি গায়েব জানতেন তাহলে এটা খাইতেন না, এবং মৃত্যুর সময় যন্ত্রণাও উঠত না, এই কষ্ট পেতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইফকের ঘটনায় তিনি যদি গায়েব জানতেন তাহলে মাসাদিক কাল পর্যন্ত ওহীর অপেক্ষায় বসে থাকতে হতো না, নিজের প্রিয়তমা স্ত্রীকে ঘরে ফিরে আনতে পারতেন। এ ধরনের অসংখ্য ঘটনা আছে যার দ্বারা বোঝা যাচ্ছে যে তার কাছে গায়বের ইলম নাই। অতটা আছে যতটা আল্লাহ জানিয়েছেন। গায়ব কেবলমাত্র কার কাছে? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। একমাত্র আল্লাহর কাছেই গায়বের ইলম আছে, এবং এই গায়েবের ইলমের চাবিকাঠি কেবল আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। একেবারে পরিষ্কার কথা। সুতরাং গায়েবের ইলমের ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে নবী ততটা জানেন যতটা তাকে আল্লাহ জানানো জরুরত বোধ করেছেন। প্রিয় ভাই সব, নবীর প্রতি ঈমান আনার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে জীবন পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইভাবে আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের স্বভাব, আমাদের সমাজকে ওই আদলে পরিচালনা করতে পারলেই নবীর প্রতি ঈমান আনা হবে। এই নবীর প্রতি ঈমান রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের পালন করতে হবে সেই কথাগুলি বলবো আপনাদের সামনে আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। এখন মোনাজাত হবে। মোনাজাতের জন্য সব দাঁড়ানো ভাইয়েরা যার যার জায়গায় মোনাজাতের জন্য
বসে পড়ুন আর একটু জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। প্রিয় ভাই সব, আজকে 3 জন মুসলমান হবেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মুসলমান হবে 3 জন। নাম হলো তপন বড়ুয়া, পিতা হলো লাতু বড়ুয়া। তপন বড়ুয়া আর তিনি বৌদ্ধ ধর্মের লোক, বাড়ি হলো উখিয়া, কক্সেস বাজার। নাম পছন্দ করেছে মোহাম্মদ ইউসুফ। আর একজন হলো শ্রী খোকন বিশ্বাস, পিতা মৃত্যু বাবুল বিশ্বাস, বাড়ি হলো পদুয়া, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক। একজন মহিলা, নাম হলো শ্রী শিখা দে, পিতার নাম মৃত বলরাম দে, বাড়ি হলো চকবাজার, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে মোসাম্মদ কুলসুম বেগম। আরো কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। এই নতুন মুসলমানদের সালাম নেন, সবাই বলেন। আরেকজন মহিলা ইসলাম কবুল করেছেন, তিনি প্যান্ডেলের ভেতরে আছেন। আমি মোনাজাত করব। আর আগামীকাল এই মাহফিল শেষ দিন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আরজ হচ্ছে এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই বিশাল মাহফিলের যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই খরচে আপনারা শরীক থাকেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে, ভালো কাজে সহযোগিতা করো। এটা কি নেক কাজ নয়? এটা কি নেক কাজ নয়? কত মানুষ হেদায়েত হচ্ছে, কত মানুষ নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যাওয়ার সময় প্রত্যেকটি বাসের সাথে একটা করে বাক্স আছে, টিন আছে। যাওয়ার সময় এই টিনের বাক্সে আপনারা টাকা রেখে যাবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। সবাই দিবেন? আজকে একটু দেখি তো কারা কারা দেবেন, একটু দেখি। যারা দিবেন না হাত উঁচু করে লাভ নাই, যারা দিবেন তারাই হাত উঁচু করে রাখুন, আল্লাহ দেখুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখনই মোনাজাত করতে যাচ্ছি। আর এত বড় বিশাল জামাত আমরা কোনো মসজিদে তো পাবোই না, মোটেই স্বাভাবিক না। এরকম লক্ষাধিক মানুষ কোনো মসজিদে ধরার কোনো প্রশ্ন ওঠে না। তো সেই জন্য এশার নামাজ জামাতে পড়ে যাওয়ার চেষ্টা করবেন সকলে, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আগামীকাল সকাল 9টায় এই মাঠে শিশু কিশোরদের সমাবেশ হবে। আপনার বাচ্চা, আপনার ভবিষ্যৎ, এই বাচ্চাকে দ্বীনের কথা, ইসলামের কথা শোনাবার জন্য আগামীকাল আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন। 5 বছর বয়স থেকে 10-12-র মধ্যে, 5 থেকে শুরু করে 12-র মধ্যে
আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়ে দিবেন, তাদেরকে তাদের প্রশ্নের জবাব দেবো এবং তারপরে তাদেরকে কোরআন ও হাদিসের কথা শোনানো হবে, যাতে করে তাদের ইমানের মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায়, তাদের কলিজার মধ্যে ইসলামের বীজ বপন হয়ে যায়। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আপনারা প্রত্যেকে আপনাদের সন্তানদের নিয়ে আসবেন সকাল 9টায়, সকাল 9টায়। আর মুফতি আমি যে বলতেছিলাম যে মাহফিল শেষ হবে, যাওয়ার সময় টাকা এই মাহফিলে দিয়ে যাবেন, মাহফিলের খরচ হিসাবে। আর ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে, প্রত্যেকদিন বলতেছি, আজও বলি যে আপনারা যাওয়ার সময় সকলে বই কিনে নিয়ে যাবেন। বই কিন্তু কাউকে ঠকায় না। একটা বোয়াল মাছ, কোরাল মাছ, শুটকি মাছ খাবেন, আজ খাইলেন কালকে পায়খানা হয়ে যাবে, এটার কোনো দাম নাই। কিন্তু একটা বই যদি আপনি কিনে নেন, বই আপনাকে উপকার করবে, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলে। কামিয়াব প্রকাশন, যারা বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম, তার লেখা বইগুলি কামিয়াব প্রকাশন বের করে। আল্লাহ তাআলা গোলাম আজম সাহেবকে 2টা তৌফিক দিয়েছেন। অনেক তৌফিকের মধ্যে আমার দৃষ্টিতে নেতৃত্বের কোয়ালিটি তো আল্লাহ দিছেনই, এছাড়াও দুর্লভ কোয়ালিটি যেটা হলো তিনি সহজ করে বলতে পারেন, সহজ করে লিখতে পারেন। সহজ করে বলা আর লেখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। আল্লাহ এই কোয়ালিটি তাকে দান করেছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন। তার লেখা দিয়া গোটা জাতি জীবন চলার পথের দিক নির্দেশনা আল্লাহ যেন দান করেন, আমরা বলি আমিন।